৮-১০ লাখ টাকা গোপনে জমিয়ে রাখার পরও কিছু মানুষের মুখে শুনবেন এদের তরকারি রান্না করার মতো পেঁয়াজ মরিচ নাই, গোসল করার মতো সাবান নাই, রুই মাছের পেটি দিয়ে ভাত খেয়ে উঠেও বলবে পুঁইশাকের পাতলা ঝোল দিয়ে ভাত খেয়েছে। সকাল 10টায় শুনবেন টাকার অভাবে বাজার থেকে 1 কেজি আলুও কিনতে পারে। হলুদের গুঁড়ো আমি আনছিলাম, আমি ভুলে গেছি। তুমি এটা নিচে নিয়ে যাও। আমরা হলো মাটির চুলায় রান্না বান্না করি মাঝে মাঝে। এখন ইদানিং ইয়ে রান্না করলা আনতে পারো না? হ্যাঁ, এই এইটা হলো আমি ভাইজা দিব না, কাইটা কুরকুরে চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, এটা আমি ভাইজা দিব কাইটা। আমি নিজেই কাটবো, নিজেই ভাজবো। একটা মাছ টাছ কিছু রাখা লাগতো, খালি গোস্ত রাখি তোমার দিয়ে দেবো না। আর একটা বাগুন দেওয়ার কচু একটা তরকারি রাখি। আচ্ছা, 2 পিস মাছ রাখবো না, তুমি 1 পিস সাথে 1 পিস খাইবো। হ্যাঁ, আর একটা সোনালি তোমার রাখি দিয়ে দিও করে। আচ্ছা, তাহলে তুমি একটু নিও। আমার নেওয়া লাগতো না, কেন তরকারি হলেই হয়েছে। তরকারি দিয়ে কিনেও তো আছে। আছে তো। এই করলাটা আমি ভাজি করব। সকালবেলা দেখেন ঘরের মধ্যে এই অবস্থা, আমাদের খায় নাই কেউ, সকালে নাস্তাই করে নাই। খালা তো বাজারে গেছিল। নিচে কোথায় রান্না করে সেটা আপনাদের আজকে শেয়ার করব। হ্যাঁ, আমরা তো দেখাই নাই, খাওয়া নাই তো, খালি খাওয়া দাওয়া করুক। কিসের খাওয়া দাও? খাও। তুমি খাবে না? আমি কাপড় কাটা ওই যে পাউরুটি, ওইটা পাউরুটি কবে আনিস? পাউরুটি ভালো নাই? ভালো, সে কি খাইছি। তারপর টেঙা টেঙা গন্ধ লাগবে, তারপর সেকলাম, টেঙা খানু। 2 দিন তো হয়ে গেছে পাউরুটি আনছি। 2 দিন হয়েছে। মনে আছে? ওই যে বৃহস্পতিবার দিন আনছি না, বুধবার দিন আনছিলাম। অবহেন আরো 2 দিন ছিল, তো খাইছো কেন? টেঙা টেঙা হয়ে গেছে, যাই না শুনে খালা দেবো, খাইলাম। খালা দেবো, পচা দেখে নাক ছিল না, পচা খালা খাইছে। আমার বলতেছে খাওকে খাইতে হয় না, এমনি পচা দশা খাও না এখন আর। টেকা দিয়ে জিনিস কিনালে বাবা, ভাত খাও। খাইছে আমার খাবো, একটা রুটি খাবো। পান খাইছে, পান দিলে খা, নাস্তা কর। এইসব খাইলে বসে বসে তো এখন নাস্তা পানি করবো, তারপরে আর এই যে আজকে আমার যেমনি করে আমার বেসিনটা ধুতে হবে। বেক্সিও তো আর বেসিন ধোয়া যায় না। আর হলো আনতে হবে একটা গ্লাস ক্লিনার। আমার ঘরে 2টা জিনিস খুব ইমার্জেন্সি দরকার, আমি ফোন দিয়ে বলতেছি। সকালবেলা খালাকে বাজারে পাঠাইছিলাম, আজকে শুক্রবার যেহেতু। সবাইকে জুম্মা মোবারক। সবাই শুক্রবার দিন ছেলেদের জন্য। ও আমার তো এই পাঞ্জাবি আয়রন করতে দিয়ে গেছে। এটা হচ্ছে 550। এটা বলে 550। একটা একটা মুরগি 550 টাকা। দেখেন, আড়াই মুরগি না আর কিছু না, গরুর মাংস, ব্রয়লারই। দাম বাইরে গেছে ঈদের পরে। আর এগুলো আছে 300 টাকা কেজি, এগুলো আছে 1250 টাকা। আচ্ছা আর কচু 1 কেজি রাস্তায় পেরিয়েছি কোন। আচ্ছা, কি রান্না আজকে খালা? কি তুমি জানো কি রাখবে? আলু দিয়া মাটির চুলা সুন্দর করে সোনালি মুরগি রান্না একটা কাইটা কুটা না। এই জন্যই রাখো গা গোস্ত। না, এখানে রান্না ভালো লাগে না, তোমার রাতে খাই। এখানে রাখলে হবে না, এখানে রান্না তো আমি রান্ধব, আমি খাইতে চাইতেছি তোমার হাতে। শুক্রবার আজকে জামাটা আয়রন করলাম, কিন্তু এই পাঞ্জাবিটা আমি ঈদে কিনা দিছি। দেখেন দাগ কেমনে পড়াইলো এই লোক গেছিল কোন খেতে? কচু খেতে গেছিল মনে হয়, নিশ্চিত। দেখেন, এটা যদি জিগাই যে কোন খেতে গেছিলা, তাইলে ভালো না। আমি বুঝছেন, এখানে হেন দাগ পড়াইছে। চিকেন কাপড় তো, সে বলছে আইসা নামাজ পড়বো, তার জন্য এটা ভাঁজ করে রাখতে, আয়রন করে। তা আয়রন করতে যা দিই যে এ অবস্থা। এই কাপড়ের জামা বানাবো আমি একটা, সুন্দর লাগে না বলেন? দেখেন আমার আম্মু ঝাড়ুর বিজনেস করছে। একটা ঝাড়ু বানাইলাম, এই দেখেন টেপ লাগাইলাম, এত শব্দ হইতেছিল, পেই পেই পেই। এই যে একটা কেমন হয়েছে দেখেন। আর ওইদিকে সিনের খাবার হচ্ছে, একটা টেপ লাগাই ফেলছি অলরেডি। আরেকটা লাগাইছি টেপ, ওটা সাথে নিয়ে গেছে দারুণ চলিয়া।
আমি আবার ঝাড়ু কিনলে একসাথে 3-4টা কিনি, আর কি ঝাড়ু খাচ্ছি। মানুষ ঝাড়ু খায় না জীবনে, আমি কি ঝাড়ু খাইতে পারি না বলেন? আর তাছাড়া আমি তো এমনিও ঝাড়ু খাই। সামনাসামনি দিতে পারে না, এই জন্য সাহস পায় না, তো এই জন্য আগে চলে সবাই দেয়, তাই যে আগে চলে ঝাড়ু সবাই দেয়। এখন এটা বাঁধবে, এটা বাঁধার দরকার ছিল না, তারপরে সাথে প্রয়োজন, কারণ ঝাড়ু অলরেডি আমি আনছি, শব্দ ফ্যানের বাতাসের শব্দ। আসো একটু কাছে চুপ থাকো, দেখো কিরকম আওয়াজ। দেখো দেখো, হ্যাঁ, দেখো। আমরা এই দেখো। দেখছেন কত আওয়াজ? বোন কেসি, 7 আপের বোন, কেমন আছো? এই তো, এই যে 7 আপের বোন, 7 আপের বোন, 7 আপের বোন কেবেন আপ কও। এ আফা আসো, তুমি কোন দল করো? এ আমার সাথে হাত মিলাও, হাত মিলাও, আরে হাত মিলাও, হাত মিলাও। বাবা, আমার সাথে মোরক্কো দিয়ে হাত মিলাও। মোরক্কো, মোরক্কো খাইছে, মোরক্কো খালি গোল খাইতেছে। ধান কি করতেছে? তুমি ব্রাজিল করো? হ্যাঁ। এখন কি শিনকে তোমার ভালো লাগে? আজকে আজকে না কইলা যে শিনকে আমার ভালো লাগছে না, ছড়াও তো। শিন থাবত দিয়া এই দেখেন তাবিয়ার এই কানের দুল হাতে নিয়ে বয়ে রয়েছে। এটা এটা একেবারে শিনের হাতে, শিনের হাতের থেকে তানজিলা সরাইছে। চিন্তা করেন কি করে, দেখেন দেখেন, এই যে কাঠটা দে, কাঠটা তো হাতে পায় নাই, পায় নাই। তো এই যে ব্রাজিলের পার্টনার পাইছিস তানজিলা অবশেষে, তোরা তোকে দুজনে 2টা 7 আপ খাওয়ানো যায় তাহলে। কেমন করে দেখেন, তোমার ছোট আম্মু ব্রাজিল করে। ওই যে রিক্তুর বড় দেখতে যাবি, ডাক দিব, আইতে কম, আইতে কম, আইতে কম। ঘরটা আমি ক্লিন করে গোসল করে আসলাম, আর এখন একটু শিনের খাবার নিব। বাটিতে নিব না, বাটিতে নিলে বলা হয় না, পোষায় না। এবার নেব, সরি প্লিজে নিব না, বাটিতে নেব। খাবারটা একটু ওভেনে দিব। এবার আবার উঠছি যেহেতু, তাবিয়ার জন্য খাবার নেই। আসো, হ্যাঁ তাবিয়া আসো, তাতে এসো, ভাত খাই দিই তোমার আর ভাইয়ারে। আচ্ছা, ফুলারে বললাম আব্বা ভাতটা আড্ডা খাও না, কিন্তু খাওয়াই দিলে দাও, না দিলে না খাওয়া থাকবো। এভাবে চলবে যতদিন বেঁচে আছি, হ্যাঁ এভাবেই চলবে। আসো, এই যে প্লেয়ার, এই এদিকে আয়, ভাত খাওয়াই দিই। তুমি শেষ আমি শেষ, ডায়লগ শিখেছো বাবা। তারপর বউ আসলে কি বাবা, তুমি শেষ আমি শেষ, সেম ডায়লগ, মানে সেম ডায়লগ, খালি মানুষ বলে এটা মন থেকে বের হয়েছে, এটা যে কোনো জায়গা থেকে বের হয়নি। বউ তো মন থেকেই থাকে বাবা। তোমার থাকতে পারে, আচ্ছা ঠিক আছে, আসো নাও মুখে দাও, বিসমিল্লাহ। দেখি কেমন হয়েছে। কোনো নামও কোনো নাই। ঝোল দেখাও, ঝোল মাংস না, বাচ্চা নিচে পড়ে গেল। সন্ধ্যার সময় আসলে খাবার কিছু নাই, গরিব গরিব। কইলাম যে তানজিলা চল আমরা একটু বাইরে খায়া হিগার ঘুরে হিগা, কিন্তু তানজিলার যে ছেলে শুধু তানজিলার কথাই শুনে, আর আমগো কথা শুনলে ও যে ইংলিশ কইতাছে বদর ওই দেখা জানে কইতাছে, কিন্তু বদর বদর বদর। সাথী খেলা কুলে নিতে যায়, ও দৌড়ায় আমাকে সারে ভয়ে আমার ভিতর দিতে দেন। কি হয়েছে? দাঁত কি পড়ে গেল নাকি? শিনের মাথা আর তাবিয়ার দাঁত। পানি পড়লো নাকি দাঁত পড়লো? বয়স তো
তো আমার তাবে একটু আবেগের ঠেলে মাঝে মাঝে বিবেকও হারাই ফেলে, এটা কোনো বিষয় না। ধর খা, বালু মনে হইতেছে বালু না রে, বিট লবণ না। আবার নিয়েছি 1 কেজি জানেন লবণ বানাবো। এই যে দেখতেছেন তানজিলা আর হলো তাবিয়া আজকে বলে রাপুর কাছে পড়বো। বিশ্বময় ও কি পড়তেছে, ওলে লিখতেছে, কিন্তু রাপুরে নিয়ে ডাইকা বহা করে রাখছে। যেতে চাস এবার গেল রাপু বৈশা আছে, ওয়ান এই টেক দেখেন লাভ অবস্থা। মা হি পড়ার টেবিলে দেখেন। হার আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেন। এত বেশি সময় লাগবে না মা। সে তাকে আমার আশ্বাস ছেলে মার করে। কোনো গল্প কবিতা হইলে আমার কাছে আয়া পড়ে, এটা আমি আমারও ফিরে খুব আসবো। ভাল লাগে। দ্যাট নাইট সোনাবাহান ক্যান নট স্লিপ। সে রাতে সোনাবাহানের সবাই দোয়া করবেন ঘুম হয় না। আল্লাহ তাআলা আমার বাচ্চাটাকে আফটার সান আপ হেফাজতে রাখুক। she opens the dark cock. The flock streams out, stretches and quits. তাবিয়ার লেখা শেষ, কোচিং এরটা লেখো কিন্তু Their morning meal. লেখা, তারপর আপুর কাছে একটু পড়বা, She রিডিং পড়া takes শেখো। long than usual. She mixes তানজিলার ছেলের বউ হইব। দেখি যে আমাদের বৌমা কি পছন্দ হয়েছে কিনা। দূর হইনি আমার পোলার বউ হইব, পোলার বউ হেভি ভালো লাগতেছে দেখ। এবার আপনাদের দেখাই শুনেন, এটা সিনের খিচুড়ি, তো নিজের রান্না নিজেই ফ্যান হয়ে গেছি। চিন আপু এখানে হাত এখনই রাঁধছিস কে? নষ্ট হইব এর লিগা একটুখানি রাইখা বাকিটা নিয়ে এলাম, খায়া নেই। আমি একটু খাবো। তুই একটু খাবি? কত বড় হারামি। আচ্ছা তুই খা তাহলে। ট্রাই কর, আচ্ছা একটা বাড়ি নিয়ে যা, তুই একটু নিয়ে আমি একটু নিই। আচ্ছা তাবিও ট্রাই করে দেখ। আল্লাহ আল্লাহ, সত্যি আমি একটু মুখে দিলাম তো দেখলাম যে হেভি টেস্ট, ভাবলাম যে তাব সিনের কে পছন্দ হয়নি আপু? না। হ্যাঁ শিন রে দেখা যাচ্ছে, শিন পছন্দ হয়নি, শিনের পছন্দ হয়নি। হয়নি? কত সুন্দর তো, এটা ঝুটি বাজছে, ছোট না ধ্যাৎ, ওই যে ওই ডায়লগটা দিব কিন্তু একটা একটা দেখো ভিডিও তো, বানাই। জল্লাদ বেটার বউরা জল্লাদ হয়, জল্লাদ বেটার বউ। হ্যাঁ আমার জল্লাদ বেটার বউ। আর চুলটা বাঁচছিস কি দেখছিস নিরিনাগরের মতো। বেটার বউরা জল্লাদ হয়। আমার জীবনে আমি এমনি চুল বাঁধছি কিনা আমার মনে পড়ে না, বাঁধতে পারি। আর শাশুড়িরা ভালো ওই সময় হয়। 99 এইসব শাশুড়ি, আমরা চুল আমি বাঁধছি। ভদ্র শাশুড়ি। শাশুড়ি বলে ভদ্র। ভিডিওটা বন্ধ করে একটু ফের নেই। শাশুড়িরে কবি হেলিকে ভিডিও বন্ধ করতে হইব। শাশুড়িরা ভালোই হয়, বেটার বউকে বেশি খারাপ। ও তো না, তো না আগে বেটার বলে শিখাইছে শাশুড়িরা। ওলে হ্যাঁ কি শিখাইছে কত, আর শাশুড়ি তোর কি শিখাইছে? হ্যাঁ, শাশুড়ি শিখেছে, কি শিখেছে? ক শিখাইছে যে জর্গা আর কি কে কেমনে ই করে সেরকম। শাশুড়ির আগে শিখায়, আগে আগে রাস্তা দেখায়, পাছে পাছে গেলেই দোষ হয়ে যায়। ও পাচ্ছে পাচ্ছে গেলেই দোষ হয়ে যায়। পাছে পাছে গিয়েই তুমি কামড়া সেরে দিতে, তাই তো? পাশে যাওয়া যাবে না, ওদের না হয় হইলো, আগে থাকতে ওনাদের না পিছিয়ে হয় থাকতে। আগে থাকতে হবে, না হয় মাপ চেয়ে নিতে হবে। আগেও থাকুন যাবে না, পাশেও থাকুন যাবে না। সোজাসুজি বলে, আম্মা জান সরি। সবসময় মাপতে পিছনে দেবে। পিছনে থাকলে কবে সবার শাশুড়ি চিনি না দেখে দেখ আগে গেল। যত বেটার যত শাশুড়ি গো দোষ, আর বেটার বউ গো দোষ নাই। ঠিক ঠিক না ঠিক ঠিক। বেটার বউই সব দোষ। বাটি নিয়ে আয়। তুমি কিসের উপরে বসে আছো? শিন বলতেছে তাবিয়া ঘুমাইতেছে, তো বলতেছে ও ঘুমাইতেছে কেন? আমার মতো জায়গা থেকে সবাই ডিস্টার্ব করবে। ও অনেক মিস করে, ও তোমার কাছে থাকতেছে আর তানের কাছে, আর তোমরা দুজনেই হলো এখানে এনে দূর। তো এই যে রাত্রেবেলা সে আসছে, অনেক ব্যস্ত ছিল, সারাদিন ব্যস্ত, সে কত ব্যস্ত দেখে। আর সবচেয়ে মেন কথা সেন খালি কইতাছে ওই তাবিয়া ঘুমাইতেছে, খালি দেখাইতেছে ওই আমার মাইয়া ডাইপার পরে ঘুমায়। ঘুমায়
কি করবো? ওই ও তো ওই, তুলবো কেমন করে? তোল। নিয়ে যাওয়ার মার কাছে না 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 উঠেও না, মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমাইছে। সারো তো দেখি করে সারছে, কি করে নাকি দেখেন। হ্যাঁ হ্যাঁ কি করে করতে চেতেছে। মেহেন্দি দিচ্ছে। হ্যাঁ চুমা দাও, চুমা দাও। চুমা দাও তো, একটু পাপা দাও তো, একটু পাপা দাও তো, হ্যাঁ, পাপা দাও তো, দাও তো, পাপা দাও তো, পাপা দাও তো একটা। দাও তো, একটু পাপা দাও তো। এই যে এরম দাও, এই যে এরকম দাও, এরম দাও। দাও তো, দাও তো। সর আমার মেয়ের হুদা মুখে স্মেল লাগে, ধুমা ধুমা ডাইপার পরা মেয়েজনের একটা কাজ, সেটা হলো আমি হলো সারাদিন এই চাদরটা, লাল চাদর বিছানো থাকে, রাত্র হইলে এই আসতে রাত্র হইলে হলো চাদরটা খালি চেঞ্জ করে দিই। এটা সিনের জন্য দিয়ে যা, তানের রুম এই পড়ে গেল রে, বালিশ পড়ে গেল, পড়ে গেল। বাচ্চা কাচ্চা সারাদিন খেলাধুলা করে, সেম চাদর দিয়ে না শোয়া যায় না। রাত হলে বিছানা এই যে রাত উঠ। ও আমার এই ব্যাগগুলাকে দোলনার মধ্যে ছিল। বল পাগলা ঘোরা, এই যে মোবাইল দেখ, মোবাইল খুঁজে পায় না, এ দেখ এ পাওয়া যায় তো। হ্যাঁ দেখ কই মোবাইল লুকানো, মোবাইল চার্জ দেয় না কে? মোবাইল তো চার্জ নাই, এটা চার্জার কো, চার্জার দিয়ে আসি। বাড়িটা মনে হইতেছে না নিরিবিলি, সব ঘুমাইতে গেছে। সাথী মনে হয় এই ঘরে শুভ না, কারণ এই ঘরে হলো গরম প্রচুর, এসি ছাড়ছে, এসিতে শুইব। আমি জাস্ট দেখাইতেছি কি নরম পরিবেশ, নরম বলে ঠান্ডা পরিবেশ। এবার দেখাই দেখেন, কিরে তোরা কি করস? দেখেন পোলা কি ঘুমাইছিস রে? তার তুমি এখনো ঘুমাও নাই? তোমার সাথে কি কথা ছিল আমার? না পড়া না, ঘুমাও, ঘুমাও এখন। শিন ঘুমাইছে, খালা রাখছি ওটা খানা করে দিলে হয় না, এটা আমি করে দিই কম্পিউটার। মানুষ কর্মকার বেশি, সাথে এক হাতে সব করবে, দিতে ওর খালা নিচে রান্না করতেছে, নিচে আমাদের অনেক দিন ধরে রান্না করে, আপনাদের সাথে শেয়ার করি না। খালা প্রায় 1 মাস হয়ে গেছে না, এর মধ্যে আমার খালা অসুস্থ ছিল, 15-20 দিন তো খালা আসতেই পারেনি, তো এই জন্য শেয়ার করা হয়নি। আর আমার সাথী হল গোলমাল একটা পাকা লাগবে আজকে, খুঁজু কি করবো বুঝতে পারতাম সেটা। তো ভাবলাম যে আজকে নিজের থেকে রান্নাঘরটা একদম ওই যে তার শিলে রান্না করে দেন কি করছে, তো ভাবলাম আমি পরিষ্কার করি, কারণ কি সেই দিন আমি চুলাটা কিনছি, দেখছেন আমি কি করি। একটা প্লেট আনবো, প্লেট আনবো তো প্লেট প্লেটটা দিয়ে ভদ্রলোক প্লেটটা দিয়ে দিই, এবার ভদ্রলোকে প্লেট দিয়ে দেখা কই তরকারি
যাও এই বুঝতে দেখাও তারপর ওটা চালাবে এনে চামচ নেই তোকে চামচ নেই এই কই চাপ কই লেবু কাটবো লেবু কাটতে দিতে আসো না